গুড মর্নিং গাইস। আজকে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠলাম। কালকে বেশ আমি রাত 2:30 অবধি বসে বসে মুভি দেখেছি। ও কিছুটা ঘুমোচ্ছিল, কিছুটা জেগেছিল। তো আমার খুব ভালো একটা ফেভারিট মুভি চলছিল টিভিতে, আলো বলে, ঋতুপর্ণার। তো মুভিটা আমার খুব ভালো লাগে, যখনই হয় আমি তখনই দেখি। তো 2:38 অবধি এক্স্যাক্ট আমি মুভিটা দেখছিলাম, দেখে তারপরে ঘুমিয়েছি। তো আমি উঠলাম কটা বাজে তখন, 10:30 11টা বেজে গেছে উঠতে। তো উঠে একটুখানি আমরা চা খেলাম, তোমাদের দেখাই চাটা আমি খেয়ে ভাঁড়গুলো রেখে দিয়েছি, খুব সুন্দর ভাঁড়গুলো, দেখো তোমরা। তো এই দেখো ভাঁড়গুলো এত সুন্দর, আমার এগুলো খুব ইচ্ছা করলো নিয়ে যাই আর একটু পেন্টিং করবো এর ওপরে। তো তোমাদের দেখাবো সেটা কি করলাম, এটার ইউটিলাইজেশন কি হচ্ছে। তো ফার্স্টে নিয়ে তো যাই, আমি ধুয়ে ওই জন্য চা খেয়ে এখন রেখে দিলাম যে একটু কিছু বানাবো। বেশ টবের মতো দেখতে জিনিসটা, দেখো ছোট ছোট টব টাইপের। তো কিছু আর্টিফিশিয়াল বানানোই যায় সাজানোর জন্য। তো যাই হোক, এবারে লেট হয়ে গেছে, আমি একটুখানি স্নান করে নিই। চা খাওয়া হয়ে গেছে আমাদের, খেয়ে স্নান করে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, স্নান করে চলে এসেছি, চুল ফুল ভেজা শুকিয়ে ফেলি। তো একটু পরে মা বলল লাঞ্চ করতে যাব নিচে, আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, কারণ যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি। আর বিকালবেলা একটু অন্য জিনিস খাওয়ার প্ল্যানিং আছে। তো অন্য জিনিস বলতে বাঙালিদের ফেভারিট সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সটা, তোমরা যদি গেস করতে বলো সেটা খাবার আছে, খুব ভালো পাওয়া যায়। গেস করবে কি খাবো আমরা, যদি পারো আমাদের গেস করে কমেন্টে জানিও। তো ওটাই খাবো বলে একটু তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে নেব। তো একটু বসি, তারপরে আমরা লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চে ভেজ থালিতে ছিল ভাত, ভাতে গরম ঘি দিয়েছিল, আর আলু ভাজা, আর ছিল পটল আলুর তরকারি, আর পুঁই শাক যেটার মধ্যে বড়ি দেওয়া ছিল ছোট ছোট, আর ছিল প্লেন ডাল। তো লাস্টে আমাদের চাটনি পাঁপড়ও দিয়েছিল। যদি গাইস দেখতে পাচ্ছ আমরা এখন একটু রেডি হয়েছি। তো আমরা একটুখানি বেরোবো, বেরিয়ে একটু টুকটাক কেনাকাটা করব, একটু খাবার দাবার। আর আমার বাড়িতে একটা ছোট ভাগ্নি আছে, ওর জন্য একটু গিফট নেব, কারণ ওকে আমি খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। তো বাচ্চা মানুষ, ওর জন্য একটু গিফট নিলেও খুব খুশি হবে, তাই বেরোচ্ছি। আর একটু সাথে কিছু খাবার দাবার, বাঙালিদের ফেভারিট স্ন্যাক্স কিনতে যাচ্ছি। হ্যাঁ ওটাই। তো চলো দেখাবো তোমাদের। সো গাইস, বেরিয়ে পড়েছে আমরা রাস্তা, এখন তারাপীঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বেরোচ্ছি। এখানে কিন্তু খুব একটা গরম নেই, আমাদের কলকাতায় যেরকম গরম এখানে কিন্তু সেরকম একটা গরম নেই। এখানে ওয়েদার যথেষ্টই একটা সুদিং ওয়েদার আছে, খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না, মাঝারি ওয়েদার, অ্যাটলিস্ট গরমটা নেওয়া যাচ্ছে। তো ওয়েদার দেখতেই পাচ্ছ বেশ ভালো, হালকা হালকা মেঘলা ওয়েদার। এখন বাজে বিকেল 5টা, তাও ওয়েদার কিন্তু খুব সুন্দর। তো দেখি কি কিনতে যাই, আমরা দেখাচ্ছি। আর ভাজা দেখে দাও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর 4টে সিঙ্গারা আছে। হ্যাঁ, কত হয়েছে বলো। সো গাইস, কেনা হয়ে গেছে, মার্কেটিং দেখতেই পাচ্ছ। কলকাতায় প্যারা নিয়ে যাওয়া, শঙ্করের প্যারা নিয়েছি 2 জায়গায়। আর একটা আমার ভাগ্নি আছে, যেটা আমরা বললাম আমার ওয়াইফ, যে একটা ভাগ্নির জন্য ব্যাগ কেনা হয়েছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে 3 রকম মিষ্টি নিয়েছি, রসগোল্লা, ল্যাংচা আর কালোজাম। আর যেটা হয়েছে সিঙ্গারা আর বাঙালিদের আলুর চপ আর মুড়ি, এটা হচ্ছে নিয়েছি। তো ঘরে গিয়ে খুলে দেখাচ্ছি কেমন জিনিসগুলো। চলো। সিঙ্গারা আর চপ, এই যে হচ্ছে চপ, আমারও আছে। এইগুলি হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, কে যেটা নিয়ে এলাম। তো কেমন লাগছে খেতে? ভালোই লাগছে। সিঙ্গারাটা ভালো, সিঙ্গারাটা কিন্তু সত্যি খুব ভালো। এখানকার আমরাও দাস, আর দোকান হচ্ছে দাস সুইটস, ঠিক তারাপীঠের ব্রিজে ওঠার, ঠিক তারাপীঠের ছোট্ট যে ব্রিজটা আছে সেই ব্রিজের ঠিক আগেই, দ্বারকা নদীর ঠিক ব্রিজটা ক্রস করার আগেই হচ্ছে দাস সুইটস বলে রাস্তার ওপরে দোকান। ওইখানকার কচুরিটাও যেরকম খুব ফেমাস, খুব ভালো, আর সেরকমই হচ্ছে ওদের সিঙ্গারাটা। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার গলির ঠিক অপোজিটের গলি থেকে, যেটা দিয়ে হচ্ছে মুন্ডমালিনী তলায় যাওয়া যায়, সেই গলিটার
যে চপটা নেওয়া হয়েছে। চপটাও ভালো মুচমুচে গরম গরম জাস্ট ভেজে দিল, সিঙ্গারাটাও গরম গরম ভেজে দিল। আর যে মিষ্টি নিয়েছি সেই মিষ্টিগুলো হচ্ছে দাস সুইটস থেকেই নিয়েছি। আমরা আসলে ওইখানেই খাওয়া দাওয়া করি, ওইখানকার হচ্ছে একদম ফ্রেশ জিনিস, ওরা আর কি ডেলি বানায় আর বিক্রি হয়ে যায়। এবং বিক্রি হয়ে যায়। আর সিঙ্গারাটাও খুব মুচমুচে আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে, সিঙ্গারাটা খুবই সুন্দর খেতে। আর দাম অনুযায়ী অনেকটাই বড়। কত করে নিয়েছে সিঙ্গারাগুলো? 7 টাকা পিস এই সিঙ্গারাটা। আমাদের ওখানে 7 টাকা প্রচন্ড 5 টাকা এইটুকু। হিসাব মতো আমাদের ওইখানে 5 টাকা সিঙ্গারা এইটুকুনি সাইজ। এখানে একটু দাম কম সব আমাদের কিছুরই। ওইখানকার যে হলদিরামের যে সিঙ্গারা যে সাইজটা হয় সেই সাইজেরই আমরা এখানে 7 টাকায় সেই সিঙ্গারাটা পেলাম। সাইজটা দেখো, সাইজটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়। আমি একটু খেয়ে ফেলেছি, বাট আপনি খাওয়ার পরে বুঝতে পারছো তো একটা কত বড় সাইজটা দেখতে পাচ্ছ, তাই দেখে নাও। আমি হ্যাঁ। খাবলে মেরে খেয়েছি। আর মুড়ি নিয়ে এসেছিলাম, তো এটা মায়েদেরও দিয়ে দিয়েছি, মারা ঘরে বসে খাচ্ছে, বলছে এক জায়গায় বসে খাবো না, শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে খাবো। মধ্যে বসে বসে মারা অন্য টিভিতে অন্য কিছু দেখছে, আমরা একটু অন্য কিছুই চালিয়েছি, তো Exactly. ওই জন্য যে যার ঘরে বসেই খাচ্ছি। রাত্রিরে ডিনার করবো হচ্ছে 9:30 10টা নাগাদ ডিনারটা করবো। 10টা নাগাদই করবো, কেন সদ্য এটা খাচ্ছি এখন হ্যাঁ। 6:30। 6:30 সময় সিঙ্গারা মোমো চপ খাওয়ার পর আর নিশ্চয়ই 8টার সময় আবার 9টার এগুলো একটু পেট ভরিয়ে দেয়। 10টা 10:30 ডিনার করবো। আর আজকে ঘরে বসেই খাবো রাত্রিরে হুম। ডিনারটা। বলে দিই ডিনারে করবো আমরা চাউমিন খাবো, হুম। চিকেন চাউমিন খাবো। কারণ খুব একটা রুটি ফুটি ওইসব অয়েলি খাবার হ্যাঁ। বেশি ভালো লাগছে না। এই চাউমিনও chicken অয়েলি, চাউমিনটাই খাবো। বাট ঠিক আছে, ওই তেল এবার তোমরা ভাসার বলতেই থেকে পারবে ঠিক যে আছে। আমরা ভেজ খাই না, অ্যাকচুয়ালি না, পুজো দেওয়ার পর আমরা ভেজটা খাই। হ্যাঁ, কালকে ভেজ পুজো দেওয়া খেয়েছি, হয়েছে, কালকে কালকে 3:30 পুজোটা আমরা ছিল, ভেজ হ্যাঁ। খেয়েছি। আজকে সকালবেলা আমরা জাস্ট লাঞ্চ যা করেছি, আসলে যা আইটেমস দেখাচ্ছিল আমাদের ঠিক পোষাচ্ছিল না, কেন বাইরে মাটন ছিল আর চিকেনটা ওরকম ভাবে সত্যি কথা বলতে বাইরে মাছ মাংসটা ঠিক ভালো অ্যাভয়েড লাগে করি। না। এবার রাত্রিবেলা একটু ইচ্ছে হলো, ওরা বললো আমরা যে বললো চাউমিন চিকেন চাউমিন, ওদের চিকেন চাউমিনটা ফ্রেশলি সামনেই বানাবে একদম। তো পাশে এখানে যে মুরগির দোকানগুলো আছে ওখান থেকে ওরা ফ্রেশ নিয়ে এসে অর্ডার নিয়ে নেয়, সেই হিসেবে ওরা ফ্রেশ কাটিয়ে এনে তারপরে করে দেবে। তো রাত্রিবেলা একটু চাউমিন খাবো, কালকে তো চলে যাওয়ার দিন, আজকের দিনটা শেষ হয়ে গেলে কালকে ঘুম থেকে উঠেই আজ রাতেই গুছিয়ে রাখবো আমরা সব কিছু। তারপরে চলো পরে ডিনার করে দেখা হচ্ছে। আমরা সিঙ্গারা খাই। 10:20 ঘড়িতে রাত আমাদের খাবার এসে গেছে, দেখতে পাচ্ছ। দেখতে যদি না পাও আমি তোমাদের দেখাচ্ছি আরে ভালো করে, ব্যাক ক্যামেরা খাবারটা দেখাচ্ছি। এই হচ্ছে চাউমিন, একটা সিঙ্গারা রয়ে গেছিলো, ওটা অর্ধেক রেখে দিয়েছিলাম টোঙাতে, ওই সিঙ্গারাটা। আর এটা ওরও চাউমিন, এগ চিকেন চাউমিন আছে কিন্তু এটা, হ্যাঁ, দুটো এগ চিকেন চাউমিন আমাদের হোটেলের নিচ থেকে বানিয়েছে। এগো আছে, এগ চিকেন চাউমিন, ভালোই চাউমিনটা বানানো হয়েছে। কেমন লাগছে বলো, টেস্ট কেমন? আমি এক চামচ খেয়েছি, ভালোই লাগে। ভালো খেতে। তো আমরাও চিকেনটা চাউমিনটা এনজয় করি, খাওয়া দাওয়া করি। আজকে তো লাস্ট ডে তারাপীঠে, কালকে বাড়ি গিয়ে খাবার, কালকে বাড়ি গিয়ে ডিনার করতে হবে, বাড়িতে ঘরে বসে ডিনার করতে হবে। তারাপীঠে আজকে লাস্ট, তো আমরা খাই, খাবারটা এনজয় করি। এসি তো অন আছেই, চলছে এসি অলরেডি, ঠান্ডার মধ্যে বসে বসে করে খাচ্ছি। মিষ্টি নিয়ে এসেছি যেটা, ওটা রাত্রিবেলা। আর মিষ্টিটা যেটা নিয়ে এসেছি সেটা তখন রাত্রিবেলা তোমাদের খাওয়ার সময় দেখাবো তোমরা দেখাবো কিরম মিষ্টি। মিষ্টি এখনো খাওয়া হয়নি, মাঝরাতে খাওয়ার জন্য 12টার পর খাবো, একটু গ্যাপিং দিয়ে খাওয়াটাই ভালো তার জন্য। চলো তো আমার খাবারটা খেতে থাকি। তো গাইস, চাউমিনটা ভালোই খেতে। আমরা আগের এসে একটা অন্য দোকান দিয়ে একবার খেয়েছিলাম, তো ওখান থেকেই ভেবেছিলাম খাবো, কিন্তু এবারে যেই হোটেলে আছি ওখান থেকেই একবার ট্রাই করলাম, তো বেশ ভালোই খেতে। চিকেনও ভরে ভরে দেওয়া রয়েছে আর এগও ভরে ভরে দেওয়া রয়েছে, আর এরকম সরু নুডলস হলে খেতে বেশি ভালো লাগে। দেখো সরু নুডলসটা, সরুটা খেতে ভালোই লাগে, খুব ভালো খেতে। এরকম পিস দেওয়া চিকেনের, তো খেয়ে নি, তারপরে ব্যাগ গুছোতে হবে, তো সব করে নি। তো গাইস, আমরা আজকে একটু লেট করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে আমরা লাঞ্চ করে চলে এসেছি তাড়াতাড়ি, তো কিছু ভিডিও করা হয়নি যেহেতু আমরা
একটু কি নেব না নেব, সব নিয়েছি কিনা, প্যাকিং করেছি কিনা, তো সেগুলো নিয়ে একটুখানি দেখছিলাম। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি, এখন রেডি হয়ে গেছি। আমাদের 2টোর সময় ট্রেন, তাই তো? 2টোর 2:05 সময় ট্রেন। ট্রেন। 2:05 তো ওই জন্য আমরা একটু বেরিয়ে যাব 1টার মধ্যে। তো এখন 12:30 বেজে গেছে। আমরা সব দেখতে পাচ্ছ ব্যাগ প্যাক করে রেডি হয়ে বসে আছি।